সবাই ভালো আছেন? একটা ডিসকাশন। দেখেন আমি যারা আমরা প্রফেশনালি কাজ করি, আমাদের নির্দিষ্ট স্কিলের জন্য কিন্তু আপনাকে ওই জব রোলে ওই জবটা দেওয়া হয়, হ্যাঁ? বা কোম্পানি হায়ার করে। লাইক আমি যদি আমার নিজের কথা বলি, আই এম এ সেলস প্রফেশনাল। আমি লাস্ট 17-18 ইয়ার্স ধরে সেলসে কাজ করছি। স্পেশালি আমি রিয়েল এস্টেট সেলসে কাজ করা মানুষ। সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি ২ টা সাইডেই আমি কাজ করেছি। সো স্বভাবতই আমাকে যখন নতুন কোনো কোম্পানি হায়ার করবে বা আম আমি আমাকে কারেন্ট কোম্পানি যখন হায়ার করে, আমাকে কিন্তু সেলসের জন্যই অ্যাকাউন্টেবল করা হয় এবং সেলস রিলেটেড অপারেশনাল প্রসেসগুলোর জন্য আমাকে অ্যাকাউন্টেবল করা হয়। দ্যাট ইজ অ্যাবসোলিউটলি ওকে। বাট একটা এইচআর প্রফেশনাল, একটা মার্কেটিং প্রফেশনাল আপনাকে যখন কোম্পানি হায়ার করবে আপনার মার্কেটিংয়ের ওই জব রোলটা করার জন্য, একটা এইচআর প্রফেশনাল আপনাকে যখন কোম্পানি হায়ার করবে আপনার এইচআর এর জব রোলটা প্লে করার জন্য, বাট অ্যাট দ্য মিডল অফ দ্য জার্নি ইফ ইউ রিয়েলাইজ যে আপনার কোম্পানি আপনাকে আসলে ক্লারিক্যাল জব করাচ্ছে, আপনার কোম্পানি আপনাকে যে কাজ করাচ্ছে সেটা আপনার কাজ না, এটা একটা ক্লারিক্যাল জব। অথবা আপনি যেটা করতে চান, আপনার যে পোটেনশিয়ালিটি ফোকাস করে আপনি কাজ করবেন, আপনি এইচআরে যে জব রোল প্লে করবেন, এটা শোনার পর অনেকে এইচআর আমার প্রতি ক্ষেপে যেতে পারেন, বাট কিছু করার নাই, দিস দ্য ট্রু ফ্যাক্ট। যদি আপনার কোম্পানি আপনাকে এইচআরের রোল না প্লে করিয়ে যদি আপনাকে কোম্পানি সেক্রেটারির রোল প্লে করায়, তাহলে কিন্তু আসলে সেটা আপনার জন্য ফ্রুটফুল হয় না। মার্কেটিংয়ের রোলটা প্লে না করতে পেরে আপনি যদি মনে করেন ক্লারিক্যাল জব করেন, যে যে কাজটা আপনার না, আপনার কোর জব বাদ দিয়ে অন্য জব করেন, তাহলে কিন্তু আপনার আল্টিমেটলি কিন্তু মানে আপনার যে পোটেনশিয়াল এটাই আপনার লস হচ্ছে। এবং যারা আপনারা এগুলো করবেন বা করে আসছেন, ওনাদের জন্য কিন্তু ফিউচার অনেক খারাপ। কারণ হলো আপনার কোম্পানি ওনার বুঝে যাবে আপনাকে যেটা খুশি সেটা করানো যায়। আপনি আসলে গুড ফর নাথিং। আপনাকে দিয়ে বেটার কোনো কিছু হবে না বিধায় আপনাকে ক্লারিক্যাল জবগুলো করাই নিতে পারছে। সো আমি বলবো, আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি, প্রফেশনাল যারা, আপনি মেরুদণ্ড সোজা করে দেন আপনি চাকরি করেন। আপনার যে জব, ওই জব রোল প্লে করেন। ভাই আমারও তো সেলসের বাইরে যদি আমাকে ইঞ্জিনিয়ারিং করতে দেয় আমি যাব না। আমরা যদি এইচআরে পোস্টিং দিয়ে আমি একদিনও চাকরি করব না। তাইলে আপনি কেন রে ভাই আপনি আপনার ডেজিগনেটেড জবটা বাদ দিয়ে আপনি ক্লারিক্যাল জবে হাত দিচ্ছেন? অতি উৎসাহী হয়ে মানে সেলসের মানুষজনের ভিতরে নাক গলানোর জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার কাজ বাদ দিয়ে যেভাবে আসলে ইনভলভ হতে চায়, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম আসলে সেলস প্রসেসটা ব্রেকআপ হওয়ার জন্য। সো যারা আমরা অনেকদিন ধরে রিয়েল এস্টেট সেলসে কাজ করি, এইসব অনিয়মগুলোর আসলে বিরুদ্ধে কথা বলা দরকার। এবং আপনি আপনার জায়গা থেকে যদি স্ট্রং হয়ে যান, তাইলে আপনাকে কিন্তু আর এইসব মানে অনিয়ম প্রসেসের বাইরে কাজ আসলে কেউ করাইতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমি বলবো, এটা আমার স্ট্যান্ড। আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন, আপনি আপনার কাজটা করেন, অন্যজনের কাজ করতে যাবেন না, অন্যজনের কাজে বা হাত দিতে চাইবেন না, তাইলে কিন্তু আসলে আপনি সেলসে ভালো করতে পারবেন না। এবং অন্য কোনো ডিপার্টমেন্টেও যদি থাকেন, ওইটাও আপনার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে থাকবে। তো এটা একটা লেসন ছিল। এটা আপনাদের মতামতটা আমাকে জানাবেন, আসলে আপনারা কী মনে করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।